বগুড়া ১ আসনের সারিয়াকান্দি এবং সোনাতলার উন্নয়ন এবং রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা ও সাবেক সেনা কর্মকর্তা কর্নেল মোহাম্মদ জগলুল আহসান। তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার আলোকে নিজস্ব ৭ দফা পদক্ষেপ তুলে ধরেন। শহীদুল ইসলাম শাহিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। গত বুধবার বিকেল ৫টায় সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরির হলরুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে বিএনপি নেতা, নিরাপত্তা বিশ্লেষক ও সাবেক সেনা কর্মকর্তা কর্নেল মোহাম্মদ জগলুল আহসান জানান, তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফার ভিত্তিতে তিনি এই অঞ্চলের উন্নয়নের জন্য আলাদা ৭ দফা কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। ঘোষণার মধ্যে রয়েছে সারিয়াকান্দি ও সোনাতলাকে কৃষি শিল্প নির্ভর অর্থনৈতিক অঞ্চলে রূপান্তর, যমুনা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ, নদী বন্দর স্থাপন করে যোগাযোগ এবং বাণিজ্য গতি আনা, একটি গবেষণা কেন্দ্রে বা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, বৃহত্তর সৌর বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ ঘাটতি নিরসন, শিল্প কারখানা এবং আইটি সেন্টারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন ও স্বাস্থ্য খাত আধুনিকায়ন সহ সামাজিক উন্নয়ন নিশ্চিত করা। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এই অঞ্চলের দীর্ঘদিনের অবহেলা ও নদী ভাঙনের ফলে হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। স্থায়ী সমাধান ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। আমার বিরুদ্ধে বা অনেক সময় দেখা যায় সামাজিক যোগাযোগের মাধ্যমে আমি কমেন্ট দেখি যে আপনি কয়দিনের রাজনীতি, আপনি কবে আসছেন, আপনি তো জুলাইয়ের পরে আসছেন এই কি বলে দুধের মাছি হিসাবে। এই কথাগুলো কিন্তু এলাকার লোকজন জানে না। কারণ আমি এলাকায় ছোটবেলা থেকে পড়াশোনা করি। আমি যদি বলি আমি পড়াশোনা করি সেই এলাকার যোগ্য নেতৃত্ব হিসাবে আবির্ভূত হওয়ার জন্য, এই এলাকার নেতৃত্ব দেওয়ার জন্য আমি লেখাপড়া করেছি, বাইরে ভালো পরিমণ্ডলে বিদেশেও লেখাপড়া করেছি, প্রশিক্ষিত হয়েছে। তারপর আমি এসেছি এই এলাকার নেতৃত্ব দিতে। আমি সেই হিসাবে বলবো যে আমি এই এলাকার সুযোগ্য নেতৃত্ব দিতে পারবো বলে আমার আত্মবিশ্বাস আছে। আর যে সমস্ত মিথ্যা কথা, যে সমস্ত অপপ্রচার চালানো হয়, আমি সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করব সেই অপপ্রচারগুলোর বিরুদ্ধে আপনারা যে সত্য আমি প্রমাণ সহ এখানে দাখিল করলাম সেগুলো আপনারা বলবেন। আপনাদের সামাজিক দায়বদ্ধতা আছে, আপনাদের রাজনৈতিক দায়বদ্ধতা আছে, আপনাদের দেশের যে দায়বদ্ধতা আছে সত্যকে তুলে ধরার জন্য। একজন মানুষ যদি প্রকৃত নেতৃত্ব, শহীদ জিয়ার নেতৃত্ব এবং বাংলাদেশি জাতীয়তাবাদের যে আদর্শ সেটাকে ধারণ করে প্রচার করতে চায়, তাকে সেই সুযোগ আপনাদেরকে করে দিতে হবে। এবং যে অর্থনৈতিক কর্মকাণ্ডের কথা বললাম, সেই অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে যদি আমি শেষ করে যেতে পারি, সেই অর্থনৈতিক কর্মকাণ্ডের সময় রাজনীতি করে কি করেছি, ওই চরের যে আন্দোলন আমি শুরু করেছিলাম 2014 সালে, সেটা নিয়ে আমি একটা বিরাট ওই কি বলে মানববন্ধন করেছি জামতলা চরে, এবং আগামী অক্টোবরের 15 তারিখে ঢাকায় মানববন্ধন করা হবে। এবং স্বরাষ্ট্র সচিবের কাছে আমি নিয়ে গিয়েছি, স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি হচ্ছেন আমার আর্মি অফিসার, আমি ওনার অ্যাডভোকেট ছিলাম। তো ওনার কাছে যে বলে এসেছি যে এই কি বলে মানববন্ধন ঢাকায় করার পরে ওনার কাছে আবেদন দেওয়া হবে। এবং একটা জিনিস দেখেন, এটা কিন্তু আন্দোলনে নিয়ে গিয়েছিল যে জনস্বার্থে, কিন্তু আমি বলে এসেছি জনগণ যেখানে কেস করেছে তখন জনস্বার্থের আর কোনো প্রশ্ন নেই, তাই না? তো তার কাছে যখন দেওয়া হবে তখন সে একটা প্রশাসনিক আদেশে যে এটা আওয়ামী নেতারা নিজেদের চক্রান্তে নিজেদের স্বার্থে এটা নিয়ে গিয়েছিল, এখন একটু জনস্বার্থে ফিরিয়ে দেওয়া হবে। ওনার কাছে মাছটা অনেক চেষ্টা করেছি, বা আমার কাছে ফেসবুক মেসেজ আছে, উনি মাছটাকে খুব একটা বেকায়দা অবস্থায় ছিলেন, আপনারা জানেন। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।